আহা, কি সুন্দর তোমার সৃষ্টি বিধাতা! সারি সারি বৃক্ষরাজি, হাজারো রঙের ফুল ফল, তুমি কত মহান! কি অপরূপ এ ধরনী! গভীর এই নদীর বহমানতা কত নিশ্চুপ! অবিচল অধর ধারায় তা বহমান হয়ে চলেছে। আহারে, এই চারা গাছগুলোর কি দোষ ছিল? কে এগুলোকে এভাবে তুলে ফেলেছে? হে বিধাতা, তুমি তাদের সঠিক জ্ঞান দান করো। বেশ, এবার আমি যেতে পারি। হে আমার বিধাতা, তুমি সহায় হও বিধাতা। কই গো গিন্নি, আমার কোদাল আর ঝুড়িটা কোথায়? কেন? তুমি কাল এনে যেখানে রেখেছো সেখানেই তো আছে। ঠিক আছে, তাহলে আমি চলি গিন্নি, কাজে দেরি হয়ে যাচ্ছে। সে কি কথা? তাই বলে কিছু মুখে না দিয়ে চলে যাবে? এখন যে আর কিছুই করবার সময় নেই, দেরি হলে যে সর্দার আবার বকাবকি করবে। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি ছোটনকে দিয়ে তোমার খাবার পাঠিয়ে দেব। না না, তার আর দরকার নেই, এতটা পথ ওকে আর কষ্ট করে যেতে হবে না। তাহলে কি তুমি না খেয়ে থাকবে নাকি? না খেয়ে কি কাজ করা যায়? না খেয়ে আবার থাকা যায় নাকি? দেখি, কারোর সাথে খাবার ভাগ করে খাওয়া যায় নাকি। এক কাজ করো, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে এক মুঠো ভাত নিয়ে আসি, সাথে করে নিয়ে যাও। বেশ, তাহলে তাই করো, একটু তাড়াতাড়ি যাও। কি সুনীলদা, আজকে বেশ তাড়াতাড়ি চলে আসলে কাজে? বৌদিকে সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিয়েছে নাকি? না রে, রোজ রোজ সর্দার এসে বকাবকি করে, আর শুনতে ভালো লাগে না। তাই তো এখন থেকে রোজ সকাল সকালই আসবো। যাই বলো দাদা, আমরা যদি সকাল সকাল আসি তাহলে বেশ বেলা থাকতে থাকতেই চলে যেতে পারবো। তার হবে না রে, একটু পরেই সর্দার এসে কি বলে শুনিস একটু, তাহলেই বুঝবি। ওসব বলে লাভ হবে না দাদা, যদি সর্দার এসে এমন তেমন করে তাহলে কাল থেকে আর কাজই আসবো না। দেখি সে কাজের লোক পায় কোথায়। কাজের মানুষের অভাব নেই রে পাগল, দুনিয়ায় কাজেরই অভাব। আর তাছাড়া এসব ছেড়ে দিয়ে কি করে খাবি বলতো দেখি? দরকার হলে ভিক্ষে করে খাবো, চেয়ে খাবো মানুষের কাছ থেকে, তাও তো সর্দারের মেজাজ দেখা লাগবে না। এখন কথা না বলে কাজ কর, সর্দার এসে গল্প করা দেখলে আবার রেগে যাবে। কিরে সুনীল, কাজের কি খবর? এই তো সর্দার, কাজ তো চলছে। একটু হাত চালিয়ে কাজটা কর, অনেক কাজ বাকি আছে তো। আমরা তো মানুষ, আমরা তো আর মেশিন না যে অনবরত চলতে থাকবো। এই দেখো, অমানুষটা কি বলে! আমি কি বলেছি যে তুই মেশিন? এমন ভাবে বলো, মনে হয় যেন এই কাজ তুমি তোমার হাতের তুড়িতে করে দিতে পারো। হ্যাঁ, এই তপন, তুই থামবি? সর্দার, আজকের ভেতরেই এই জায়গার কাজ শেষ হয়ে যাবে। বেশ বেশ, পাগলটাকে একটু বুঝিয়ে সুঝিয়ে মানুষ কর, এভাবে কাজ করলে যে ওকে কেউ কাজে নিতে চাইবে না। ওগো শুনছো? এবারও আমাদের ছোটন ক্লাসে ফার্স্ট এসেছে। ও মা, তাই নাকি? সত্যি? হ্যাঁ বাবা, আমি এবারও সবার থেকে ভালো করেছি পরীক্ষায়। আমি জানি তো, ও আমার সন্তান। হ্যাঁ, তা তো জানি। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ না কুছ তো থোড়া থোড়া। বলি, আমাদের দুই বাপ বেটার ভালোবাসা দেখে তোমার এত জলে কেন বলো তো? ও মা, জ্বলবে না? তুমি তো এমন ভাব দেখাও, মনে হয় ছেলে তোমার একার। বাবা,
তোমরা থামবে। আমার কাছে তোমরা দুজনেই সমান। আমি তোমাদের দুজনকে ছাড়া থাকতে পারবো না। বুঝলে গিন্নি, তুমি একটু এখন থেকে ওকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে। তা না হয় রান্না করব। আমার তো রান্না করতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমারও তো ভালো মন্দ আনতে হবে। ঠিক আছে, আমি কাল থেকে আমার ছেলের জন্য ভালো মন্দ বাজার করে আনবো। বেশ, এখন চুপচাপ দুজনে খেয়ে বিছানায় যাও। আমার আবার অনেক কাজ বাকি এখনো। গিয়ে ঘুমিয়ে পড়ো। কি ব্যাপার সর্দার, আজকে এত সকাল সকাল? বাড়িতে বসে তো কাজ নেই, তাই ভাবলাম তোদের দেখে যাই একবার, ঠিকঠাক মতো কাজ চলছে নাকি। তার মানে আমাদের প্রতি তোমার কি কোনো বিশ্বাস নেই? আমরা কি কাজে ফাঁকি দিই? আহ তপন, তুই থামবি? কাজ কর তুই। আমি একটু সর্দারের সাথে কথা বলে আসি। কিরে, কি বলবি বল দেখি। ওখান থেকে এখানে নিয়ে আসলি কেন? দাদা, একটা কথা বলতাম, যদি আপনি কিছু মনে না করতেন। আরে না না, বল না, কি বলবি। দাদা, আমার না কিছু টাকা লাগবে। আমার ছেলেটা স্কুলে ফার্স্ট এসেছে, এখন একটু ভালো মন্দ না খাওয়ালে যে মাথা খুলবে না। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। শোন, আমি বলি কি, ছেলেকে এত লেখাপড়া শিখিয়ে কি হবে শুনি? আমাদের মতো গরিব মানুষের কি আর লেখাপড়া করে কোনো লাভ আছে? না দাদা, আমি চাই আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও ওকে লেখাপড়া শেখাবো। বেশ, এই নে 20 টাকা। তবে শোন, যা করিস একটু ভেবে চিন্তে করিস। যা, এবার গিয়ে কাজ কর গে। ছোটন বাবা, আবার এই রোদের মধ্যে একটু ঘুরে গিয়ে ঘুমালেও তো পারিস। একটু খেলা করতে দাও না মা, সব সময় তো আর খেলি না। তোর বাবা বাড়িতে এসে যদি দেখে যে তুই রোদের মধ্যে খেলা করছিস, তাহলে তো তোকে কিছুই বলবে না। যা বলার আমাকেই বলবে। তুমি কোনো চিন্তা করো না মা, বাবাকে আমি বলবো। হ্যাঁ দেখো ছোটন বাবা, আমি তোমার জন্য কি এনেছি। এত কিছু একসাথে আনার কি দরকার ছিল? হ্যাঁ, আমার ছেলে ফার্স্ট হয়েছে বলে কথা। শোনো গিন্নি, আজ রাতে বেশ ভালো করে রান্না করবে। আমরা দুই বাপ বেটা মজা করে খাবো। বাবা, আমার না বড় মাছ খেতে খুব ভালো লাগে। হ্যাঁ রে বাবা, আমি তো জানি যে আমার ছোটন বাবা কালবাউস মাছ খেতে খুব ভালোবাসে। ঠিক আছে, যাও, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। হায় হায় রে, এ আবার কি বিপদ আসলো আমাদের! ছেলেটার গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। ওগো, তুমি কি ডাক্তারকে পেলে? না গো, ডাক্তারবাবুকে পাইনি। উনি নাকি আজই শহরে গেছেন ওষুধ আনতে। এখন তাহলে কি হবে? আমার ছোটন, আমার ছোটনের যদি কিছু হয়ে যায়। অমন অলক্ষণে কথা বলো না গিন্নি, কিচ্ছু হবে না আমার ছোটনের। আমি দেখি কিছু করতে পারি কিনা। কিরে সুনীল, তুই আজ কাজে গেলি না যে? দাদা, কিভাবে কাজে যাব? এদিকে ঘরে যে আমার ছেলেটা অসুস্থ, কালকে রাত থেকে প্রচন্ড জ্বর। আহা, জ্বর তো ছেলের, তাই বলে তুই চুপ করে বসে থাকলে কি তোর সংসার চলবে শুনি? এই যে তোর গিন্নি এসেছে। আচ্ছা তুমি বলো তো, ছেলের চিকিৎসা করানোর জন্য হলেও তো কাজে যেতে হবে নাকি বলো? কাজে না গেলে কি পয়সা পাবি? আর পয়সা না পেলে কি ডাক্তার দেখাতে পারবি? এই হ্যাঁ গো, দাদা তো ঠিকই বলেছে। তুমি কাজে যাও, আমি তো আছি ছোটনের কাছে, আমি দেখবো ওকে। গিন্নি, আমার খুব ভয় করছে। ডাক্তার এখনো গ্রামে ফিরলো না।
এর মধ্যে যদি কিছু হয়ে যায়। বেশ, তাহলে এক কাজ কর, আজ আর তোর কাজে গিয়ে লাভ নেই, তুই বাড়িতেই থাক। কাল থেকে সময় মতো কাজে চলে যাস, কেমন? ওগো, ছেলেটা কাল থেকে কিছুই মুখে দিল না। তুমি একটা কাজ করতে পারো তো? বলো কি করতে হবে আমাকে? আমি বলছিলাম কি, যে তুমি একটু কচু শাক তুলে আনতে পারবে? গরম গরম ভর্তা করে দিলে হয়তো এক গাল খেতে পারতো। কিন্তু আমি এই কচু শাক কোথায় পাবো? একটু ওই নদী পাড়ে গিয়ে দেখো, কোথাও না কোথাও পেয়ে যাবা। ঠিক আছে, তুমি তাহলে ছোটনের কাছে থাকো, আমি গিয়ে দেখে আসি। আহ, এতটা পথ হেঁটে আসলাম, কিন্তু কোনো জায়গাতেই তো কচু শাক দেখলাম না। আরে আরে, এই তো কচু শাক। যাক, শেষমেশ তাহলে সন্ধান পাওয়া গেল। এই নে বাবা, এই শাক ভর্তা দিয়ে এক গাল ভাত খেয়ে দেখ না, ভালো লাগবে। না খেলে যে ভালো হবি না রে বাবা। এই তো লক্ষ্মী ছেলে আমার, খেয়ে নাও বাবা। ওগো ওগো, দেখো দেখো, আমার ছোটন উঠে বসেছে। মা, মনে হচ্ছে আমার শরীরে আর কোনো জ্বর নেই। তাই নাকি? দেখি তো। আরে তাই তো, গায়ে তো এখন একটুও জ্বর নেই। তার মানে এই শাক। হ্যাঁ গো গিন্নি, তার মানে এই কচু শাকই কিছু একটা লুকিয়ে আছে। আমার যে কি আনন্দ হচ্ছে এখন। বিধাতা যা করেন ভালোর জন্যই করেন। আমার ছোটন ভালো হয়ে গেছে। এখন থেকে রোজ খাবার সময় আমার ছোটন বাবা কচু শাক খাবে আর ভালো করে লেখাপড়া করবে। হ্যাঁ বাবা, কচু শাকে তো অনেক ভিটামিন থাকে। রোজ কচু শাক খেলে তো আমি আরো বেশি সুস্থ থাকবো। বুঝলে গিন্নি, এখন থেকে আমি নদীর ধারে ওই কচু শাকের ক্ষেতে চাষ করব আর আমার ছোটন বাবাকে লেখাপড়া শেখাবো।